গুলবাজ ফুলবাবু একটা বাক্য গঠিত হলো বটে, কিন্তু এ ধরনের কোনো বাক্য গঠন করা আমার উদ্দেশ্য নয়। আজকে এই শব্দ দুটি নিয়ে পড়েছি, গুলবাজ এবং ফুলবাবু। গুলবাজ মানে আপনারা জানেন যে কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা কথাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, তাকে বলে গুলবাজ। আবার ফুলবাবু মানে হচ্ছে অত্যধিক শৌখিন লোক। কিন্তু একটু বিশ্লেষণ করি শব্দগুলো। প্রথম কথা, বাজি একটি ফার্সি শব্দ। বাজি অর্থ বিশেষ ধরনের খেলা, যে খেলা সবাই খেলতে পারবে না বা সবাই এই খেলা দেখাতে পারবে না, বিশেষ কায়দা কসরতের প্রয়োজন, সেইটি হচ্ছে বাজি। হতে পারে সেটা হাত সাফাই, হতে পারে সেটা ম্যাজিক, কিংবা আতশবাজি। আতশ মানে হচ্ছে আলো, আলোর খেলা দেখায়, আলোর খেলা, সেটা আতশবাজি। যে এই খেলা দেখায় সে হচ্ছে আতশবাজ। চালবাজি, চাল মানে খেলার চাল, যে চালবাজি করে সে হচ্ছে চালবাজ। ধড়িবাজ মানে যে ধড়িগিরি করে, দস্যুগিরি করে। এরকম অনেক শব্দ পাওয়া যাবে। তেমনই একটি শব্দ গুলবাজ। এখন গুলবাজ শব্দের অর্থ যদি আমরা বলি যে মিথ্যে কথা বলে, তাহলে গুল শব্দের অর্থ মিথ্যা, তা কিন্তু নয়। গুল একটি ফার্সি শব্দ। গুল শব্দের অর্থ হচ্ছে ফুল। সেই অর্থে গুলবাজ শব্দের অর্থ হচ্ছে যে ফুল নিয়ে খেলা করে। এবং উর্দু অভিধান যদি দেখেন, সেখানে গুলবাজ শব্দের এই অর্থ পাওয়া যায়। অনেক শব্দের মধ্যে গুল শব্দটি আমরা পাই, যেমন গুলদস্তা মানে ফুলের ছড়া, গুলশান মানে ফুলের বাগান। আবার গোলাপ, গোলাপ মানে ফুলের জল। আমরা যে বলি না গোলাপ জল, আসলে এখানে অতিরঞ্জন হয়ে যায়। গুল আব মানেই হচ্ছে ফুলের জল, গুল মানে যে কোনো ফুল, কিন্তু গোলাপ বলতে আমরা একটা বিশেষ ফুলকেই বোঝাই। আবার একটু নস্টালজিক করে দিই, সেই আজ থেকে 35-40 বছর আগের দূরদর্শনের সেই ধারাবাহিকের কথা মনে করতে পারেন, গুল গুলশান গুলফাম। গুল মানে হচ্ছে ফুল, গুলশান মানে হচ্ছে বাগান, আবার গুলফাম মানে হচ্ছে মালি। সেই কাশ্মীরের সেই সময় উগ্রবাদী আন্দোলন শুরু হয়েছিল, সেই সময়ের পটভূমিতে তৈরি হয়েছিল এই ধারাবাহিক। ডাল লেকের সেই নৌকাওয়ালার 3টে নৌকার নাম ছিল। যাই হোক, গুল শব্দের অর্থ হচ্ছে ফুল, গুলবাজ মানে হচ্ছে ফুলবাজ। উর্দু অভিধানে এরকমই পাবেন। এখন এখান থেকে বাংলায় অর্থটির পরিবর্তন হলো কি? অনেকে বলেন এখান থেকে বাংলায় অর্থের পরিবর্তন হয়েছে। ফুলবাজ মানে যে ফুল নিয়ে ঘুরে বেড়ায়, এই ধরনের শৌখিন লোকেরা নিজের প্রতিষ্ঠা বজায় রাখতে নানা রকমের মিথ্যে কথা বলে, সেই কারণে এই গুলবাজ ব্যক্তি মানেই মিথ্যেবাদী ব্যক্তি, এরকম একটা ধারণা করা হয়। আমি একটু অন্য মত পোষণ করি। আমার মতে ফার্সি আরেকটি শব্দ আছে গুলতান। গুলতান বা গুলতানি মানে 10 জনের মধ্যে জটলা, 10 জনের মধ্যে আলোচনা, এবং এই আলোচনা হচ্ছে মিথ্যার আলোচনা, একেবারে অকাজের আলোচনা। আমরা কথাতে বলি গুলতানি মারিস না, অর্থাৎ মিথ্যা কথা বলিস না, বেকার কথা বলিস না, ফালতু কথা বলিস না। এই গুলতানি থেকে গুল শব্দটুকু আমরা নিয়েছি বাংলায়, সেখান থেকে গুলবাজ শব্দটি দাঁড় করিয়েছি।
এবং গুলবাজ শব্দের অর্থ করেছি মিথ্যেবাদী, যে কথায় কথায় মিথ্যে কথা বলে। আরেকটি শব্দ হচ্ছে ফুলবাবু। কোনো গুলবাজ ফুলবাবু হতেই পারে, কিন্তু গুলবাজ মানে ফুলবাবু নয়। এবং এখানে ফুল মানে ফুল বা গুল নয়। প্রথমে আসি বাবু শব্দে। বাঙালিদের একটি বিশিষ্ট শব্দ, সম্মানসূচক শব্দ হচ্ছে বাবু। তবে বড় অদ্ভুত এই বাবু শব্দ। যে কোনো তরকারিতে যেমন আলু মিশে যায়, বাবু শব্দের সেরকম অনেক রকমের অর্থ হয়। প্রভু বা মনিব, সেই অর্থে বাবু। পুত্র অর্থে বাবু, পিতা অর্থে বাবু। বাবু শব্দে যেমন সম্মান দেওয়া হয়, বাবু বলে কাউকে অসম্মানও করা হয়। বাবু শব্দের বিভিন্ন অর্থ আছে বাংলায়। যিনি পতিতালয়ে যান তিনিও কোনো বিশেষ পতিতার বাবু হয়ে যান। এরকম বাবু শব্দের বিভিন্ন অর্থ আমরা পাই, অথচ বাবু শব্দের সঠিক উৎস কোথাও পাওয়া যায় না। অনেকে বলেন বাপু শব্দ থেকে বাবু শব্দটি এসেছে। আমার ধারণা এটি ঠিক নয়। বাংলা শব্দ ভাণ্ডারে বিভিন্ন বিদেশি শব্দ যেমন এসেছে, বিভিন্ন দেশি শব্দও আছে, সাঁওতালি মুন্ডারি শব্দও আছে। বাবু একটি মুন্ডারি শব্দ এবং অদ্ভুত এর অর্থ। বাবু শব্দের অর্থ হচ্ছে গ্রাম অধ্যক্ষের ভাই, গ্রাম প্রধানের ভাই। গ্রাম প্রধান নয়, গ্রাম প্রধানের ভাই। প্রধানকে তো সবাই সমীহ করে, প্রধানের ভাইয়ের সমীহটা একটু আলাদা রকমের হয়, একটু পৃথক রকমের হয়। এ আপনারা জানেন। রাজার যা সম্মান তা তো আছে, রাজপুত্রের সম্মান কিংবা রাজার ভাইয়ের সম্মান, সে একটু ভয় মেশানো, সম্ভ্রম মেশানো সম্মান, একটু পৃথক সম্মান। সেইটি হচ্ছে বাবু। এইটি বাংলায় এসেছে। বাংলায় বাবু সম্মানসূচক শব্দও হয়, আবার বাংলায় বাবু ব্যঙ্গার্থেও ব্যবহার হয়। বঙ্কিমচন্দ্র গোটা প্রবন্ধে বাবুর বর্ণনা দিয়েছেন। এরপরে আর বাবু নিয়ে বলার কিছু থাকে না। কারা বাবু? কলকাতায় একসময় বাবু সংস্কৃতির ব্যাপক বিস্তার হয়েছিল। তো যাই হোক, বলছিলাম ফুলবাবু। ফুলবাবু মানে ফুল গোজা বাবু নয়, হাতে ফুল ধরা বাবুও নয়। ফুল ইংরাজি শব্দ, FULL, ফুল। ফুল মানে পূর্ণ, পরিপূর্ণ। ফুলবাবু মানে সম্পূর্ণ বাবু। ফুল শব্দের ব্যবহার বাংলায় অনেক। ফুল পঞ্জিকা মানে সম্পূর্ণ পঞ্জিকা, হাফ পঞ্জিকা একটি পাওয়া যায়। ফুল মোজা, যেমন হাফ মোজা পাওয়া যায়। বাংলায় আগে নাটক কবিগান হতো হাফ আখড়াই, তেমনি ফুল আখড়াই। তো সেরকমভাবে ফুলবাবু মানে হচ্ছে সম্পূর্ণ বাবু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।